ভাই, তুমি কি শেষ হয়ে গেছো? ভাই, তুমি কি ক্লান্ত? ভাই, তুমি কি একবার ধ্বংস হয়ে গেছো? না, এটা হচ্ছে তোমার মনের ভুল ধারণা। চলো পুরো ভিডিওটি দেখি আর নিজেকে কিভাবে করে নেওয়া যায়। ভাই, তুমি কি ক্লান্ত? নামাজে মন বসে না? পাপের বোঝা এত ভারী যে মনে হয় আল্লাহ আমাকে আরো চান না? শুনো, শয়তান তোমাকে একটা মিথ্যা কথা বারবার শোনায়, তুমি শেষ, তোমার আর ফেরার রাস্তা নেই। কিন্তু কুরআনে আল্লাহ কি বলেন জানো? হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছে, আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হয় না। সূরা জুমার 39-53। এই আয়াতটা শুধু লেখা না, এটা একটা দরজা, একটা খোলা দরজা। যত বড় গুনাহই করো না কেন, দরজাটা বন্ধ হয়নি। যদি 100 বার পাপ করো, 101 বার তওবা করো, আল্লাহ ক্লান্ত হন, ক্ষমা করতে ক্লান্ত হন না। ক্লান্ত হয়ে আমরা তওবা চাওয়া বন্ধ করে দেই। তুমি আজ যে কষ্টে আছো, হয়তো সেটা তোমার শাস্তি না, হয়তো তোমাকে সেটা ফিরিয়ে আনার পরিকল্পনা। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। কারাগারে কেউ আরাম করতে আসে না, এখানে ধৈর্য শিখতে হয়। তুমি যখন একা রাতে কাঁদো, লোকেরা দেখে না, কিন্তু আসমানের মালিক দেখেন, আর সেই কান্না কখনো বিফলে যায় না। একটা কথা মনে রেখো, তোমার অতীত তোমার পরিচয় না, তোমার তওবা তোমার পরিচয়। আজ যদি সত্যি মন থেকে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তাহলে বিশ্বাস করো, তোমার নাম আসমানে নতুন করে লেখা হবে। তুমি ব্যর্থ না, তুমি দেরিতে জাগছো শুধু। নামাজ শুরু করো, 1 রাকাত দিয়ে শুরু করো, একটা আয়াত পড়ো, একটা গুনাহ থেকে বের হয়ে আসো। ধীরে ধীরে বদলাবে সব, কারণ বদলানো তোমার কাজ, ফল দেওয়ার কাজ আল্লাহর। আজ সিদ্ধান্ত নাও, মানুষ চোখে বড় না, আল্লাহর কাছে প্রিয় হতে চাও। যে ব্যক্তি আল্লাহর জন্য কাঁদে, তার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করে না। তাই তুমি হাল ছেড়ো না, তুমি এখন শেষ হয়ে যাওনি। তোমার গল্পের সেরা অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি।